এই কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করতে গিয়া আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে রক্তাক্ত হয়েছে, এমনকি দাঁতটা ভেঙে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীর একজন সাহাবী হযরত তালহা বিশ্ব নবীকে যখন তীর মারছে, চতুর্পাশ থেকে সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি সামনে এক বর্ণনায় আসছে হযরত আবু দুজানা বিশ্ব নবীর বুকের উপরে শুয়ে পড়েছেন। দ্বিতীয় তীরটা এসে যেন বিশ্ব নবীর গায়ে আর লেগে না যায়। নবীজি দেখতেছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে তীর লাগতেছে, একটা দুইটা নয়, 39টা তীর শরীরের মধ্যে। এরপরেও বিশ্ব নবীর দিকে তাকায় যখন নবীজি যখন হযরত তালহার দিকে তাকায়, তালহা মুস্কি হাসি দেয়। এত রক্তাক্ত বের হতেছে, শরীরে তীর লেগে গেল, এরপরেও হযরতে তালহার চোখ দিয়ে কোনো পানি নাই। চিন্তা করে, আমার শরীরে তীর লেগেছে, আমার রাসূলের সামনে যদি আমি কান্নাকাটি করি, মনটা যদি খারাপ করে রাখি, নবীজি কষ্ট পাবে। হাজার তীর লাগছে, এরপরেও হযরতে তালহা বিশ্ব নবীর দিকে যখন তাকায় মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কারা জীবন্ত শহীদ দেখতে চাও? আমার তালহার দিকে তাকাও, আমার তালহা হলো জীবন্ত শহীদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান, শুধু তাই নয়, নবীজির একজন কালো সাহাবী, তার ইতিহাস যখন আমি পড়লাম চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এত কালো কুৎসিত, এমন কালো কুৎসিত মানুষ এখানে একজনও নাই। একদরে খাটো মানুষ, জুলাইবি, খাটো, বংশ নাই, পরিচয় নাই, বাবা মার পরিচয় নাই, বংশের পরিচয় নাই। এমনকি আমরা যে মাহফিলে এসেছি এমন কোনো ভাইয়ের আছে নাকি এমন সিরা স্যান্ডেল পরে এসেছেন? হযরতে জুলাইবি পরনের জন্য একটা কাপড়ও পেত না, একটা সিরা স্যান্ডেল। আসহাবে সুফফার মধ্যে থাকতেন। নবীজি একদিন ডাকতে বলছেন, না জুলাইবি, সব কাজ করলা কিন্তু বিয়ে করলা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে জুলাইবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কে দিবে মেয়ে বিবাহ? আমার মতন কালো মানুষ, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, পায়ে একটা জুতাও নাই, কে দিবে? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী নিজেই ঘটক হয়ে গেলেন। একজন সাহাবীর মেয়ের বিবাহ হয়েছিল, বিবাহটা যে কোনো কারণবশত ছাড়াছাড়ি হয়ে গেল। বিশ্বনবীজি প্রস্তাব দিলেন বিবাহের জন্য। সাহাবী বড় খুশি, আমার রাসূল আমাকে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ের জন্য। বিশ্বনবী বলছেন, ও সাহাবী, এত খুশি হওয়ার কিছুই নয়, আমি বিবাহ করব না, আমার সাহাবী জুলাইবিবের জন্য আমি তোমার মেয়েকে প্রস্তাব দিয়েছি। মেয়ের বাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমার মেয়ের সঙ্গে একটু কথা বলা দরকার। এমন কোনো পিতা নাই যে পিতা এমন ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেয়। এমন এই যুগে ওরকম মেয়ের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেবে না। দাঁত বড়, দেখতে খাটো, কালো কুচ্ছিত, পরনে ভালো পোশাক নাই, চেহারা কালো হইলেও একটা ঢক থাকবে, সেটাও নাই। প্রস্তাব রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? রাসূলের প্রস্তাব। কম না বড়? ছোট না বড়? বাবা রাজি হয় না। মেয়েটা ধার্মিক, বলছে, বাবা, রাসূল যেখানে প্রস্তাব দিয়েছে তুমি কি করে অস্বীকার করতে পারো রাসূলের কথা? রাসূলের কথা অস্বীকার করা যাবে না, আমি বিবাহেতে রাজি আছি। রাসূলকে বলো আমি ওই কালো ছেলেকে বিয়ে করব। আল্লাহু আকবার বলে। বর্তমান জামানার এরকম মেয়ে আছে নাকি? হুজুর দেখলে বিয়ে করতে চায় না, যে মুখে দাড়ি আছে চলবে না, ঠিক কিনা কন? জুব্বা আছে পরনে, জামা আছে, পোশাক স্মার্ট চায়। দাড়ি কাটতে কাটতে একেবারে মুখের 12টা বাজায় দিয়েছে। বিবাহের 2 বছর পরে দাড়িগুলো গজাচ্ছে সাদা, ঠিক কিনা বলেন? যারা বেশি দাড়ি কাটে অল্প বয়সেই তাদের দাড়ি পেকে যায়, চুল পেকে যায়।
আর যারা দাড়ির ছেপ করে না, কোনোদিন কাটে না, তাদের দাড়িগুলো আস্তে 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 যৌবন একেবারে শেষ করে পরে পাকে, কোনো অসুবিধা হয় না যৌবনের। এই জন্য যারা দাড়ি কাটো সাবধানে কাটো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজির কাছে প্রস্তাব চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে রাজি হয়েছে বিবাহের জন্য। নবীজি বলছেন, ও জুলাইবিব বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ দেলমোহর কে দিবে? পায়ে জুতাই নাই, স্যান্ডেল কিনতে পারে না, দেলমোহর কেমনে হবে? হযরত ওসমানের কাছ থেকে দেলমোহরের জন্য কর্জে হাসানা নাও। ইতিমধ্যে জিহাদের দাবামা বেজে উঠেছে, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আমার মুসলমান ভাইরা, বিবাহের দিন বিবাহ করবে, বিবাহেতে না গিয়ে একটা তরবারি নিয়েছেন, রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাবে। রাসূল বলছেন, তুমি না আজকে বিবাহ করেছো, জিহাদে যেতে হবে না তোমার। কিন্তু মন মানে না, বিশ্ব নবী জিহাদে গিয়েছে, আমার নবী জিহাদ করবে আর আমি বিয়ে করে আনন্দ করব, তা হতে পারে না। এক বর্ণনায় এসেছে, নতুন একটা শাড়ি কিনেছিল, শাড়িটা মুখের মধ্যে বেঁধে দিয়েছে, জিহাদের ময়দানে তরবারি নিয়ে জিহাদ করছে। জিহাদ করতে করতে এক পর্যায়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, অসংখ্য কাফেরদেরকে বিদায় করে দিয়ে নিজেও একদিকে শহীদ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় যখন হয়ে গেল, লাশগুলো খোঁজা হতেছে। ইতিমধ্যে রাসূলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন মুসলমানদের পক্ষে জিহাদ করছে, মুখটা বেঁধে দেওয়া, মুখটা বোঝা যায় না, চেহারাটা দেখা যায় না, চোখ দেখে মনে হতেছে আপনার একজন সাহাবী ছিল, জুলাইবিবের মতন দেখা যায়, কিন্তু পরিপূর্ণ আমরা দেখতে পারি না। বিশ্বনবী বলল, দেখতে থাকো। সাহাবীরা দেখতেছেন, কাফেরদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে শরীরের সমস্ত রক্ত যখন বের হয়ে যায়, জুলাইবিব নিজে শহীদ হয়ে যায়, মুখটা বাঁধা, তরবারিটা পড়ে আছে। বিশ্ব নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, মুখটা খুলে দেখে আর কেউ নয়, যে জুলাইবিবের আজকে বিবাহের কথা ছিল, ওই জুলাইবিব বিবাহ বন্ধনাবদ্ধ না হইয়া জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ঝাঁপায়া পড়েছে, ইসলামের জন্য। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খুলে নিলেন, নিজেই কোলে নিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে নবীজি বলেন, আমি নিজে আমার জুলাইবিবকে কবরে নামাবো। নবীজি যেমন করে তাকে জড়ায়া ধরেছে, অন্যান্য সাহাবীরা আফসোস করছে, হায় আফসোস, আজকে যদি আমি হতাম, বিশ্ব নবীর সংস্পর্শনে আমি যেতে পারতাম, নবীজি নিজে আমাকে কোলে করে কবরে নামায়া দিত, আমার জীবনটা সার্থক হয়ে যেত, জুলাইবিবের জীবনটা সার্থক হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরের মধ্যে নেমে জুলাইবিবকে দাফন করলেন, জুলাইবিবকে কবরে রাখায়া দিলেন। দাফন সম্পন্ন হয়ে গেল। ইসলামের জন্য একজন গরিব মানুষ, এমন গরিব জীবনে একটা জুতা কেনার মতন সামর্থ্য যান নাই, ওই মানুষটা যদি ইসলামটাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, জিহাদ ফি সাবিলিল্লাহকে এত মহাব্বত করে, আমার আপনার জীবনে আল্লাহ কি দেন নাই? সব দিয়েছে। কি জন্য আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমলটা করতে পারি না?